আচ্ছা, আমরা হচ্ছে যে তোমাকে একদম অ্যানিমেশনটা দেখানোর জন্য আমি আইপ্যাডে কনভার্ট করছি। দেখো, একটা বৃক্ষকে যখন আমরা দেখব তখন এইটাকে যখন জুম করব তখন আমরা এই জিনিসটাকে আমরা বলি নেফ্রন। এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল। এই যে পেঁচানো নালিকা, এগুলো কিন্তু বোমান্স ক্যাপসুলের একদম নিকটে, এই জন্য এগুলোকে বলা হয় নিকটবর্তী। আর এটা হচ্ছে একদম প্রান্তের দিকে, মানে শেষ প্রান্তে। এটা হচ্ছে এখানে গিয়ে একটা নালীতে পরিণত হবে। এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা। আচ্ছা, এটা পরে বলবো আমরা। এটাকে প্রান্তীয় নালিকা বলে। এখন দেখো, আমি এখান থেকে রক্তের মাধ্যমে একটা বর্জ্য পদার্থ যাওয়ার সময় সে চাকুনি হয়ে এখানে চলে আসলো। এটা এদিক দিয়ে গিয়ে এই পাশ দিয়ে হয়ে এই পাশ হয়ে এভাবে গিয়ে এখানে গিয়ে মুক্ত হবে। একইভাবে এদিক থেকে একটা নেফ্রন আসতেছে, এদিক থেকে একটা নেফ্রন আসতেছে, এদিক থেকে একটা নেফ্রন আসতেছে। তাহলে সবগুলো নেফ্রনের বর্জ্য পদার্থ কিন্তু এই সংগ্রহ করে। এই জন্য এটাকে বলে সংগ্রাহক নালিকা। বুঝে গেল? তাহলে আর যে এগুলো পরবর্তীতে পড়বা যে ধমনী আসে সে হচ্ছে ইফারেন্ট, যেটা বের হয়ে যায় সেটাকে বলে ইফারেন্ট। আর এখানে যে খালি জায়গাটা বা এই যে খালি জায়গার মধ্যে যে রক্তনালীগুলো এরকম জালের মধ্যে সৃষ্টি করে, এরকম জালের মধ্যে সৃষ্টি করে, এটাকে বলা হয়, এই জালটাকে বলা হয় গ্লোমেরুলাস। আর যেখানে হচ্ছে পেয়ালাটার নাম হচ্ছে বোমান্স ক্যাপসুল। পেয়ালার মধ্যে যে কিশমিশ বা রসমালাই যাই রাখো না কেন, এগুলোকে বলা হয় গ্লোমেরুলাস। তাহলে আমরা শেষ করছিলাম হচ্ছে স্কোয়ামাস। এখন আমরা পড়বো কিউবয়েডাল। কিউবয়েডাল বলতে আসলে কি বোঝায়? কিউবয়েডাল বৃষ্টি পদ্মার উপরে এই কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান। তারপর হচ্ছে যে এরা অবস্থানটা কোথায়? অবস্থানটা আমরা দেখাইলাম সংগ্রাহক নালিকা ওই জায়গা বরাবরে। বৃক্কের সংগ্রাহক নালিকা এই জায়গায় অবস্থানের পর তার কাজটা কী হবে? অবশ্যই তার কাজ আবরণ। প্রথমত যেহেতু আবরণের টিস্যু, তাই তার কাজ হচ্ছে আবরণ। পাশাপাশি সে হচ্ছে পরিশোষণ করে। কীভাবে পরিশোষণ করে? আমরা যদি এই ব্লাড ভেসেলটাকে বাড়াইতে থাকি, এগুলো হচ্ছে এরকম এই পাশ দিয়ে পেঁচাইতে থাকে, পেঁচানো থাকে। ব্লাড ভেসেলগুলোর মধ্যে তো বিভিন্ন পদার্থ পরিবহন হয়। এই ব্লাড ভেসেল বা আমাদের রক্তনালীর মধ্যে দিয়ে বিভিন্ন রকম পদার্থ পরিবাহিত হয়। এখান থেকে কিছু যখন হঠাৎ করে এই নালীগুলোর মধ্যে, ধরো এখান থেকে কিছু হঠাৎ করে এখানে চলে আসলো, হঠাৎ করে এটাকে চলে আসলো, এগুলোকে বলা হয় পরিশোষণ। এটাকে কি বলা হয়? পরিশোষণ। তাহলে আবরণ এবং পরিশোষণের কাজ করে থাকে। এখন আমরা হচ্ছে যে লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কলামনার। তাহলে আমরা কিউবয়েডালটা পড়লাম, দৈর্ঘ্যবস্তু যাতে সমান থাকবে, বৃক্কের সংগ্রাহক নালিকাতে অবস্থান করে, তারা কাজ হচ্ছে আবরণ এবং পরিশোষণ। কলামনারটা আমরা এই ছবিগুলো কিন্তু বই থেকে আঁকতে হবে। তোমাদের প্রায় শেষের দিকে আজকের পড়া। এগুলোর হচ্ছে কিসের মতো? এগুলো দেখতে স্তম্ভের মতো। স্তম্ভ বলতে কি বোঝায়? লম্বা লম্বা স্তম্ভের মতো। অর্থাৎ আমাদের ঘরের যে পিলারগুলো আছে, এই পিলারগুলোকে আমরা বলতে পারি স্তম্ভের মতো লম্বা এবং সরু। দেখতে স্তম্ভের মতো লম্বা এবং সরু। আচ্ছা, অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে আমরা এখন ফোনে দেখব। ফোনে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো জিনিসটা কি। আসলে আমরা ফোনে দেখি। আশা করি অবস্থানটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা যে খাবারগুলো খাই, আমরা এই যে পাকস্থলীটা আঁকি, আমি জাস্ট নর্মালি এভাবে আঁকি, তোমাকে দেখাই। এটা পাকস্থলী, এখানে হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রগুলো যায়। তো খাবারটা যখন আমি এই খাওয়ার নালীর মাধ্যমে পাকস্থলীতে আসে, খেয়ে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে এসে হচ্ছে আমাদের মল হিসেবে বের হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় সেটা কি হয়? ধর এটা হচ্ছে খাদ্য, এই জায়গাটাকে আমি জুম করলাম, জুম করে আমি দেখলাম যে এই নালী, এটা একটা বড় নালীর মাধ্যমে খাবারগুলো যাচ্ছে।
এই যে খাবারগুলো যাচ্ছে, খাবারের দলাগুলো যাচ্ছে, এখান থেকে হচ্ছে খাবারের যে শক্তিগুলো আছে, গ্লুকোজগুলো আছে, এগুলো হচ্ছে শোষণ করে নেয়। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে শোষণ। তারপর হচ্ছে যে পাকস্থলীতে যে আমি খাদ্যগুলো দিলাম, আমি এত বড় একটা খাদ্যের টুকরা দিলাম, এত বড় খাদ্যের টুকরা তো আমার কোষ গ্রহণ করতে পারবে না, আমার ছোট্ট একটা কোষ তো এত বড় খাদ্য গ্রহণ করতে পারবে না, এটাকে তো ভাঙতে হবে, এটাকে তো ভাঙতে হবে। তো ভাঙার জন্য তো আমাদের শরীরের ভেতর তো রাসমিস্ত্রি নাই, রাসমিস্ত্রি নাই, কিন্তু আছে এনজাইম। তো এনজাইমগুলো কী করে? ক্ষরণ করে। তাহলে এগুলো হচ্ছে কি? ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে। এবং সর্বশেষে আসা হচ্ছে রক্ষণ করা। ধরো একটা তুমি কোন একটা খামে প্রতিনিয়ত খাবার খাচ্ছি, খাবারের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আছে, এই জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতি করতে পারতো। এই যে খাদ্যনালীর মধ্যে এই জীবাণুগুলো যাওয়ার ফলে কিন্তু ক্ষতি করতে পারতো, কিন্তু ক্ষতি না করার কারণ হচ্ছে যে আমাদের যে প্রোটেক্টিভ লেয়ার আছে, এই যে একটা স্তর আছে, এটা হচ্ছে এটা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই জন্য এটা হচ্ছে কি পাশাপাশি কাজও কী করবে? শোষণ করবে, ক্ষরণ করবে এবং রক্ষণ। ক্ষরণ রক্ষণ কিন্তু একদম ধরতে গেলে সুন্দরভাবে লেখা যায় রক্ষণ ক্ষরণ, রক্ষণ ক্ষরণ, বাকি রইল শোষণ। আজকে এতটুকু পর্যন্ত থাকবে আমাদের পড়া। যাদের হচ্ছে নোটটা দরকার তারা আমার সাথে কথা বলবা, বলে দিলাম 01, আচ্ছা বলে দিছি আমি আগে, আমার গ্রুপে যে নাম্বারটা আছে এটাতে মেসেজ দিলে আমি হচ্ছে নোটটা দিয়ে দিব। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আগামী মঙ্গলবার আবার দেখা হবে রাত 10টায়।